আজকে আমরা পোস্টার ডিজাইন করব। এজন্য ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে গিয়ে আমরা আ ইঞ্চি সিলেক্ট করে ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি, হোয়াইট ৫, হাইট ৫, আরজিবি কালার এবং ৩০০ রেজোলিউশন লিখে ওকে করব। তারপর আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এটিকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম। আমরা এটাকে এখানে ক্লিক করলে রাউন্ড হয়েছে। এখানে পয়েন্টারে ডবল ক্লিক করলে হালকা কালার এবং এখানে ডবল ক্লিক করে গাঢ় একটি নীল কালার নিলাম। কন্ট্রোল 2 ক্লিক করে আমরা আ এটাকে লক করে ফেললাম। আবার একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটাকে আমরা সলিড ইয়েলো কালার দিলাম। তারপর ডিরেকশন সিলেকশন টুলে ক্লিক করে আমরা ২ মাথা আমরা রাউন্ড করে ফেললাম। একটু অ্যাঙ্গেল করলাম। অল্টার ক্লিক করে আ এভাবে একটা শেপ নিলাম। সবগুলোকে গ্রুপ করলাম। তারপর আবার একটা ইলিপস শেপ নিলাম। এটাকে আমরা করার জন্য একটু বাইরে নিয়ে যাই। এখন আমরা এটাকে একটা স্টোক কালার দিই। নেভি ব্লু একটা স্টোক কালার দিয়েছি। আর এটাকে তারপরে এক্সপেন্ড করে ফেলবো। এখান থেকে আমরা অবজেক্টটিকে এক্সপেন্ড, আনগ্রুপ, তারপরে আমরা আ এটাকে শিফট এবং অল্টার আগে শিফট ক্লিক তারপর অল্টার। শিফট তারপরে অল্টার দিলে ঠিক মাছ বরাবর ছোট হয়ে যাবে। আমরা একটা স্কেচ ছবি নিয়ে আসছি Google থেকে। কপি করলাম। এখানে কন্ট্রোল ভি বা এডিটে গিয়ে পেস্ট, তারপর এখানে রাখলাম। তারপরে কন্ট্রোল ওয়াই এখানে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্রিং টু ফ্রন্ট। তারপরে হলুদ শেপটি এবং মা স্কাইতে শিফট দিয়ে ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। আর বাইরে আ যে বর্ডারটা আছে সেটাকে আমরা সাদা কালার করে দুটাকে আমরা গ্রুপ করলাম। তারপর আমাদের সেট মতো বসিয়ে দিলাম। এরপরে আমরা সিঙ্গাপুরের একটা ছবি নিয়ে আসছি। ও এরোপ্লেন একটা ছবি নিয়ে আসবো। সেজন্য আমরা ক্লিন পিএনজি টা ব্যবহার করলাম। এরোপ্লেন লিখলাম। এখান থেকে একটা ফ্রি ডাউনলোড। আমাদের ডাউনলোডে সেভ হয়ে গেছে। এখন আমরা এডিট ফাইলে গিয়ে প্লেসে গিয়ে আমাদের ডাউনলোড সিলেক্ট করলাম। তারপরে আমাদের এরোপ্লেনটা বসিয়ে দিলাম। আমরা অল্টার দিয়ে এটা কপি করে রাখি। আর বাদবাকিগুলো সব গ্রুপ করে ফেলি। এটাকে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট দিয়ে আর পিছনেরটাকে আমরা অপাসিটি কমিয়ে শ্যাডো ক্রিয়েট করি। সবগুলোকে আমরা গ্রুপ করে ফেললাম। এবার আবার একটা ইলিপস শেপ নিলাম এবং এটা স্টোকটা বাড়িয়ে দিলাম। এটাকে রাখলাম। এবার শিফট অল্টার দিয়ে এটা একটা কপি করলাম। এবার কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করলাম। সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টটাকে এক্সপেন্ড থেকে ওকে, তারপরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তারপরে এবার শেপ বিল্ডার্স টুল ক্লিক করলাম। তার আগে একটা রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। কালারটা কিছুটা পরিবর্তন করে ফেলি, বুঝতে সুবিধা হবে। আ এটা আমরা পরে ডিলিট করে দেব। এটাকে আবার একটা কপি করে নিচের অংশটাকে সিলেক্ট করি। তারপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার্স টুল দিয়ে আমরা জাস্ট যতটুকু আমরা চাই অতটুকু এটা দাগ দিয়ে ফেলি। কোনো কিছু ক্লিক করা লাগবে না। জাস্ট আ প্রেস করা লাগবে না যে ঘোরালেই হয়ে যাবে ক্লিক করে ধরে। এখানে একটা অংশ বাকি আছে। আর বাদবাকি অংশগুলো আমরা এখন কেটে ফেলবো। তাহলে অল্টার ক্লিক করে ধরে মাউস দিয়ে ড্রাগ করলেই হয়ে যাবে। আমাদের যে অংশটুকু দরকার নেই ওটা কেটে ফেলছি, যে আলাদা হয়ে গেছে। দেখছি যে আলাদা হয় কিনা।
চেহারা সম্পূর্ণটা আলাদা হয়ে গেছে। আবার পুরোটাকে সিলেক্ট করে ওই যে নীল অংশ, সবুজ অংশটাকে একটা করব, তাহলে আবার সেই বিন্যাস টুলতে একটা করে ফেললাম। এখানে আমরা একটা গ্রেডিং কালার দিয়ে এখান থেকে আমার যেটা সেভ করা আছে এটাই নিলাম আপাতত। আর আমাদের সাদা অংশটা আলাদা আছে। এখন এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, রাউন্ড করলাম। এখান থেকে হালকা গ্রে কালারটা সিলেক্ট করলাম। এখানে ৩ টা পয়েন্টার ইউজ করছি। একদম রাইট সাইডটা একদম হোয়াইট, একটু গ্রে। এটা পরবর্তীতে আমরা মাস্ক করব, কিন্তু নিচের এটা করার জন্য আপাতত করে রাখছি। এটা কপি করলাম। এটাকে শ্যাডো তৈরি করব। এটাকে কালো। আরেকটা নিলাম। এটাকে হচ্ছে গ্রে কালার করব। এখন আমরা সবটাকে সিলেক্ট করে ব্লেন্ড অপশনে গিয়ে বা অবজেক্টটিকে ব্লেন্ডে গিয়ে তারপর ব্লেন্ড অপশনে গেলে করলেও হবে। এখানে আমরা 150 রেখেছি। আবার ব্লেন্ড মেক হয়ে গেল। এটাকে আমরা পিছনে নেব, তাহলে অ্যারেঞ্জ, ব্রিং টু ব্যাক। এখন আমাদের এটা দেখতে কেমন হচ্ছে, এই জন্য আমি সাদা একটা শেপ নিয়ে দেখছি। অ্যারেঞ্জ, ব্রিং টু ব্যাক, ফ্রন্ট টু ব্যাক করলাম। এটাকে কিভাবে বসাবো দেখছি। অপাসিটি কমিয়ে দিলাম কিছুটা। আমার নিচের শেপটা এই যে এইভাবে টানাটানি করলে এটাকে আমরা সরাতে পারি। এটাকে আমরা ব্লেয়ার করলাম, এটা ব্লেয়ার করলাম, ব্লেয়ার, ভূষণ ব্লেয়ার, ওকে। যেভাবে সরানো যায়, কন্ট্রোল জেড দিয়ে আগে অবস্থা নিয়ে আসলাম। গ্রুপ করে ফেললাম। তো আবার নিচে এই অংশটা করার জন্য আমরা এটা কপি করলাম। আমরা এবার নিচের উপরের শেপ, রাউন্ড শেপ গুলার ভিতরে আমরা 3টা দেশের ছবি নিয়ে এসে মাস্ক করব। প্রথমে সিঙ্গাপুরের একটা ছবি নিয়ে আসি। আবারও কন্ট্রোল ওয়াই, শেপটা সিলেক্ট করে অবজেক্ট অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগে অবস্থায় নিয়ে আসছি। এই দুটাকে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তারপরে একটা চায়না ছবি নিয়ে আসছি ঠিক একইভাবে, এবং তৃতীয়টি বাংলাদেশের ছবি। অবজেক্ট অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই দুটাকে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কপি করলাম, এখানে একইভাবে পেস্ট করব।
এখানে অনেকগুলো শেপ বোঝা যাচ্ছে না, এর জন্য হচ্ছে আমি এটাকে সরালাম, এটাকে ব্রিং টু ফ্রন্ট করবো। এটাকে সিলেক্ট করে ক্রিয়েট ফিলিপিং মাস্ক সবগুলোকে গ্রুপ করে ফেললাম। এবার দেখি কেমন লাগছে। শিফট ক্লিক করে ছোট করে ফেললাম, অবশ্যই শিফট না ক্লিক করলে আমাদের ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি, শ্যাডোটা দেখছি যে কোনটা ভালো লাগে। কার কাছে ভালো লাগে, যেভাবে ভালো লাগে আর কি। আমার তো মনে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট দেওয়াতে উজ্জ্বল হয়েছে। আবার একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটাকে পিছনে নিয়ে গেলাম। পিছনে আমার একটা যে গ্রুপ করা ছিল, এটাকে আমরা হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে আমরা ট্রান্সফর্ম করবো, ঠিক ডান সাইডে কিভাবে নিয়ে আসবো। ট্রিম করে দেখছি আমার কেমন লাগছে ডিজাইনটা। এটাকে ব্যাক বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট 90 ডিগ্রি, ওকে। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই পয়েন্টারগুলো ঠিক করতে পারি। পয়েন্ট যেহেতু ছোট, আমি এখনো বড় করি নাই, সেহেতু হচ্ছে একটু সমস্যা হচ্ছে। ডিজাইন আসলে করতে করতে মাথায় আইডিয়া চলে আসে কিভাবে ডিজাইন করবো। এটাকে সিলেক্ট করলাম, আমি এই কর্নারটা কাটতে যাচ্ছি, কাটা অনেকগুলো হয়ে আসছে। সবগুলা সিলেক্ট করে আমি সেই বিল্ডার টুল অল্টার ক্লিক করে কেটে ফেললাম। এটা আমি দেখছি যে এটা যদি রান করা হয় কেমন হবে। এবার আমি উপরের অংশটুকুকে গ্রুপ করলাম, আর উপরে যে আমরা প্রথমে শেপটা নিয়েছিলাম এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা আইটেপা টুল দিয়ে দিয়ে দিয়েছি। উপরের অংশটাকে গ্রুপ করে ফেলেছি, বাইরে ব্রাউন থেকে এটাকে সাদাই থাকবে। ড্রপ শ্যাডো দেবো এখানে একটা, ড্রপ শ্যাডো বাড়িয়ে কমে দেখতে হবে কার কোনটা মানে ডিজাইনটা ভালো লাগে। এখানে একটা ড্রপ শ্যাডো দেবো। এখানে রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই সবগুলোকে গ্রুপ করে নিই। রেক্টেঙ্গেল শেপ নিলাম আর নিচে ডিজাইনগুলোকে আমি হচ্ছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই শেপটাকে ঠিক করছি। যে পয়েন্টারে ক্লিক করবো সেখানে আগে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আর নতুন আমি যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট চাই, আমি ইরেজার দিয়েও যে উপরে যে রাউন্ড শেপের মাঝখানে যে দেখা যাচ্ছে ওগুলাকে আমি ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি।
নিচের রাউন্ড শেপ গুলাতে ইলিপস টুল গুলাতে আমি ড্রপ শেডও দিলাম। এটাকে আমি ইরেজার দিয়ে মুছে দিই। মুছার আগে অবশ্যই শেপটাকে সিলেক্ট করা থাকতে হবে। আমি পেন টুল দিয়ে একটা অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি সেটাকে একটু অ্যাঙ্গেল করলাম। পেন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করছি মাঝখানে, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে শেপটা একটু উপর দিকে উঠিয়ে দিলাম। এখানে আমি একটা ড্রপ শ্যাডো দিব, ডিপ অপাসিটি বাড়িয়ে দিলাম। ড্রপ শ্যাডো তারপর একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, স্ট্রোক নিলাম, এক্সপ্যান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, শিফট শিফট অল্টার দিয়ে ছোট করলাম। বাইরের শেপটাকে সিলেক্ট করে আইডোপার টুল দিয়ে মাঝখানের কালারটা নিলাম। এখন আমি একটা লোগো তৈরি করবো। টেক্সট নিয়ে আসলাম, লিখলাম ট্রাভেল এজেন্সি। এটাকে অল্টার দিয়ে কপি করে নিচে নিয়ে আসলাম, তারপর সেটাকে আবার ব্লক করে এখানে লিখবো এজেন্সি। আমার ল্যাপটপে যেহেতু সেট আপ দেওয়া হয়েছে সেহেতু অনেক ফন্ট ছিল, সব ডিলিট হয়ে গেছে। এখন কোনো ভালো কোনো ফন্টই নাই এখানে। যাই হোক, আমি ফন্ট কিভাবে ডাউনলোড করে একবার দেখিয়ে দিই। দা ফন্ট লিখবো গুগলে গিয়ে। এখান থেকে যেখানে একটা ফন্ট ডাউনলোড সিলেক্ট করে ডাউনলোড। তারপর আমরা এটা ডাউনলোডে যে পেয়ে জমা হয়েছে, আমরা ডাউনলোডে যাব। ডবল ক্লিক করে ল্যাপটপে সবকিছু নতুন হওয়াতে ল্যাপটপটা নতুন নতুন লাগছে। এখানে উপরে ইনস্টলে ক্লিক করবো। সবগুলো একটা একটা করে সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করতে হবে। বাদ বাকিগুলো আমি পরে করে নেবো, আপাতত ডিলিট করে দিলাম। এখন আমি এটার নাম ছিল লেমন। লেমন প্রথম অংশটাকে লিখলাম, এটা হয়ে গেছে। এটাকে আমরা একটু লাইট রাখি, এটা বোল্ড। ভ্যাকেন্সিটাকে ট্রাভেলে সমান করলাম, দুটাকে সিলেক্ট করলাম, এটা উপরে নিয়ে আসলাম। চাচ্ছি কিভাবে করবো সেটা ভাবছি এখন। আহ প্রথমে ভাবলাম যে কাটি, তখন বললাম দরকার নেই, না কেটে আমি অর্ধেক অর্ধেক কালার করতে পারি। আর বাইরের শেপটা আমি সিলেক্ট করে ইরেজার দিয়ে কেটে ফেলবো। গ্রেডিয়েন্ট দেওয়া আছে দেখে সেজন্য কাটছে না। আমি যদি সলিড কালার দিতাম তাহলে হচ্ছে কাটা যেত। এটাকে এক্সপেন্ড করে আমি চাচ্ছি গ্রেডিয়েন্টে থাক। এটাকে মাঝ বরাবর রেখে এটার অর্ধেক অর্ধেক কেটে ফেলবো। এই জন্য আমি একটা স্টোক কালার নিলাম, লাইন এ বরাবর একটা দাগ দিলাম, আর বাকি শেপটা আমি ইরেজার দিয়ে মুছলাম।
আচ্ছা, আমি চেষ্টা করছিলাম গ্রেডিয়েন্ট উপরে কাটা যাচ্ছে না। যাই হোক, আমরা কালারটা শুধু চেঞ্জ করবো এখন। লাইন লাইন টুল সিলেক্ট করে এই বরাবর মাছ বরাবরটা দাগ দিলাম। তারপরে এই লাইন টুল এবং এইটিকে সিলেক্ট একসাথে করে শেপ বিল্ডার্স টুল দিয়ে মানে শিফট ক্লিক করে নিই, অল্টা ক্লিক করে নিই, জাস্ট ক্লিক ক্লিক দুই পাশে দুইটা ক্লিক করলাম, এখানে একটা কালার দিই। আর এই যে এই পাশে অংশটা দেখা যাচ্ছে না, এটা আমি কন্ট্রোল ওয়াই দিয়েও দেখতে পারতাম। সিলেক্ট করে খুঁজছি, এটাকে একটা কালার দিই। আমার এটা কিন্তু দুই খণ্ড হয়ে গেছে। এটা একটা লোগো হয়ে গেল। ছোট করে আমরা হচ্ছে নিচে রাখলাম। গ্রুপ করলাম, এটাকে আনলক করতে হবে। আনলক করে নিলাম, তারপরে এটাকে গ্রুপ করে এখানে লোগোর জায়গায় বসিয়ে দিলাম। এটা আমরা পরে সাইজটা ঠিক করবো এবং সরাবো। ম্যাজেন্সিটাকে থেকে কপি করলাম, অল্টার দিয়ে টেনে নিয়ে এসে, কারণ বারবার টেক্সট না নিচ্ছে, একবারে একটা দিয়ে বারবার করছে। তাকে সাদা কালার করলাম, ফুল কালার। এখানে এখানে একটা টাইটেল দিব আমরা, এক্সপ্লোর। এটাকে অল্টার দিয়ে কপি করে ফেলে নিচে, দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা এক্সপ্লোরটাকে লাইট করলাম, আর দ্য ওয়ালটাকে আমরা গোল্ড করছি। আর ওয়ালটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রুপ করে তুলে এখানে না পেলে অবজেক্ট থেকে গ্রুপ। তারপরে আবার রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটাকে স্টোক কালার দিলাম। তারপরে স্টোকটা বাড়িয়ে দিয়ে ভিউ সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট। এটাকে ভিউ সিলেকশন টুল দিয়ে টান দিলে অবশ্যই শিফট ক্লিক করতে হবে, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটাকে যদি আমরা অন্যভাবে ডিজাইন করি সেটা ভালো লাগবে। এক্সপ্রেশন টুল দিয়ে আমি এটাকে আঁকার পয়েন্টগুলো আবার ছোট করে ফেললাম, এখানে বসালাম। আবার এক্সপ্রেশন টুল দিয়ে এটাকে টেনে বড় করলাম, কারণ আমরা আরো কিছু টেক্সট লিখতে যাচ্ছি এখন। আমরা যখন টেক্সট লিখবো একটা ক্লিক করলে টেক্সট লেখা হয়ে যায়, কিন্তু টেক্সটে ক্লিক করে আমরা সাইজটাকে ছোট করলাম, টান দিলে আমাদের হচ্ছে লেখাটা হয়ে যাবে। আমরা কালারটা চেঞ্জ করি, সাদা করি।
টেক্সট এনে বারবার কাজ করছি। আমি এখন একটা অন্য একটা ডিজাইন করতে যাচ্ছি। এখানে আমরা এটাকে একটা লাইন নিলাম, যেটা স্টোক। এখানে স্টোকটা হচ্ছে নেমে আমরা ইউনিফর্ম করলাম, দেখলাম ইউনিফর্ম ভালো লাগছে না। পরে ডান পাশে যে সলিড রেখে এখানে ডান পাশে ক্লিক করে যে ইউনিফর্মের ডানে এখান থেকে স্টাইলগুলো আছে এখান থেকে ক্লিক করে সিলেক্ট, অবশ্যই তারপর এটাকে করলে আমাদের যেটা এই যে বিভিন্ন স্টাইলের উপর ক্লিক করলে বিভিন্ন ডিজাইন হবে। আমার কাছে মনে হচ্ছে এটি পারফেক্ট। একটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি গ্রুপ করে দিলে বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। জাস্ট ডিজাইনের জন্য করেছি। টেক্সটটা আমি আবার কপি করলাম, বারবার না লিখে কালো কালার বা নেভি ব্লু কালার করে সিঙ্গাপুর লিখলাম। এটা অবশ্যই বোল্ড করবো। নিচে আমরা প্রাইস উল্লেখ করবো দেখে একটু করে রাখলাম, নেভি ব্লু করে। এটা কলটা শিট দিয়ে আমরা কপি করলাম, এখানে একটা কপি করলাম। বাংলাদেশ লিখলাম, বাংলাদেশটা যেহেতু বাইরে চলে যাচ্ছে এটা আমরা সাইজটা কিছু ছোট করে ফেললাম। এবার আমরা প্রাইস উল্লেখ করবো, এর জন্য একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটাকে আইটপার টুল দিয়ে আমরা নিয়ে এটা রাউন্ড করে ফেললাম। অল্টার শিফট ক্লিক করে পাশেরটা কপি করলাম। এবার আমরা উইন্ডোজ থেকে অ্যালাইন নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে অ্যালাইন দেখতে পাচ্ছি না। উইন্ডোজ থেকে অ্যালাইন নিয়ে এসে আমরা এটাকে অ্যালাইন করবো, টেক্সটগুলোকে অ্যালাইন করলাম, যতগুলো সিলেক্ট করলাম টাইটেল এবং টেক্সট। এটাকেও ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই জরুরি। আমরা টেক্সট এবং শেপটাকে সিলেক্ট করে অ্যালাইন করে ফেললাম, হরিজন্টাল করলেই হবে। প্রত্যেকটা ঠিক একইভাবে কাজ করলাম। এখানে আমরা আবার টেক্সটটাকে কপি করে প্রিন্ট টু ফ্রন্ট করে এখানে একটা প্রাইস উল্লেখ করবো। শিফট 4 ক্লিক করলে আমাদের ডলার চিহ্নটা আসবে, এখানে বসালাম। লাইট কালারটা ভালো লাগছে না, তা আবারও বোল্ড নিলাম। আর অবশ্যই আমরা এটা সেভ করে নিব, ফাইল সেভ এস, যেখানে রাখবো সেখানে পোস্টার ডিজাইন দিয়ে সেভ করে রাখলাম। ওকে, সেভ করাটা জরুরি। তারপর যাকে কাজ করব সেখানে কন্ট্রোল S বারবার, নাহলে যখন তখন কোনোভাবে ক্র্যাশ হতে পারে, সমস্যা হতে পারে, তাহলে আমাদের কাজটা মুছে যাবে না। আমরা একটা আইকন আসবো, আমি ভিডিওটা একটা ছোট করার জন্য শুধু ফোন নাম্বারটা অ্যাড করছি, এই জন্য ফোন আইকন নিয়ে আসলাম।
ডাউনলোড করলাম। ট্রিম করাটাই ভিতরে ঢুকে গেছে, আমাদের দেখা যাচ্ছে না, যেহেতু আমাদের এটাকে সাদা করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করা যাচ্ছে না কারণ এখানে পিএনজি করা। এই জন্য আমি নিচে একটা ইলিপস শেপ নিয়ে এটাকে ভিজিবল করে তুললাম। এটা সিলেক্ট করে অ্যালাইন করলাম গ্রুপ, এটাকে এখানে বসিয়ে আমরা ফোন নাম্বারটা অ্যাড করব। এটাকে আমরা সেভ করলাম, ফাইলে গিয়ে স্ট্রোকে গিয়ে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। তারপর এখান থেকে আমরা জেপিজিটা সিলেক্ট করলাম। এবার আমি আপাতত ডাউনলোড এখানে রাখি দেখানোর জন্য। ডাউনলোডে গিয়ে দেখবো আমাদের ডিজাইনটি রেডি। ধন্যবাদ।